আসলে কোন কোন পরীক্ষা নিরীক্ষাগুলো আপনারা দেন বেশিরভাগ ক্ষেত্রে? মানে সমস্যা যেটা হচ্ছে বাংলাদেশে আমাদের বাংলাদেশের কোনো ডাক্তার যদি কোনো পরীক্ষা নিরীক্ষা লেখে তাহলে বলা হবে যে উনি বেশি লিখেছেন। আর যদি অন্য দেশে যখন পরীক্ষা নিরীক্ষা করা হয় তখন সে বলে যে এটার মধ্যে আমি গেলাম ওই দেশে যে আমার সব পরীক্ষাটাকে করলো এই এত টাকা খরচ হয়ে গেলো, দেখা গেলো যে আমার লিপিডটা বেশি আছে, চর্বিটা বেশি আছে, কিন্তু বাংলাদেশ ডাক্তার ধরতেই পারলো না ব্যাপারটা। তা জিনিসটা এইভাবে হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা আমরা খুব সায়েন্টিফিক্যালি এখন কাজগুলো করি সেটা হচ্ছে যে একজন মানুষ যখন আমাদের কাছে ব্যাক পেন নিয়ে আসলো, কোমরে ব্যথা নিয়ে আসলো, তখন আমাকে প্রথম যেটা কাজ করি, প্রথম হচ্ছে হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, দেন ইনভেস্টিগেশন। প্রথম ইনভেস্টিগেশন যে একটা এক্সরে, একটা প্লেন এক্সরে। আচ্ছা, একটা প্লেন এক্সরেতে অনেক ইনফরমেশন আসতে পারে। আমরা দেখলাম যে প্লেন এক্সরে নর্মাল, আমরা ওষুধ দিয়ে কিছু ফিজিওথেরাপি, কিছু কথাবার্তা বলে একটা পরামর্শ তাকে ছেড়ে দিতে পারি। এটার মধ্যে আমরা দেখলাম যে এটা কমছে না, তখন আমাদের একটা পরবর্তী স্টেপে যেতে হবে। এটা আমরা নর্মালি এখন এমআরআই করি আসলে। তো এমআরআই লাম্বোসার্কুলার স্প্যান করলাম বা ডরসাল বা সার্ভাইকাল স্প্যান করলাম, করে আমরা দেখলাম যে একটা জায়গায় আমরা লোকেট করতে পারলাম। দেখা গেল যে এমআরআই করার পরে আমরা ঘাড়ে একটা সমস্যা পেলাম, সেই সমস্যা মনে হচ্ছে যে এটা হাড়ের সমস্যা। ওটাকে আরও বেশি জাস্টিফাই করার জন্য এর সাথে সাপ্লিমেন্টারি সিটি স্ক্যানও করা লাগতে পারে। তাহলে আমরা স্পাইনকে আমরা অনেক বেশি বোঝার জন্য আমরা প্লেন এক্সরে করতে পারি, এমআরআই করতে পারি, সিটি স্ক্যান করতে পারি। এটা করলে আমরা এটা একদম বেসিক জিনিসপত্র। এর সাথে আমরা আর একটু যদি ইন এডিশন অ্যাডভান্স কোনো ডিজিজের কথা চিন্তা করি, যেমন একটা ভাস্কুলার ম্যালফরমেশন আছে স্পাইনাল কর্ডে, একটা রক্তনালীর একটা সমস্যা তৈরি আছে, সেটা তখন আমরা দেখা যায় তখন আমরা এনজিওগ্রাম করবো। স্পাইনাল এনজিওগ্রাম করলাম, করে আমরা দেখলাম যে ভাস্কুলার একটা ম্যালফরমেশন আছে। এই মোটামুটি বেসিক যেগুলো পরীক্ষা, এগুলো করলে আমরা ধারণা করতে পারি যে সমস্যাটা কী হয়েছে এবং এই সমস্যার জন্য সমাধানটা কী, এবং সমস্যার উপর ভিত্তি করে আপনাদেরকে পরবর্তী পদক্ষেপটা নিতে হবে। সেটা কি অপারেশন লাগবে নাকি অপারেশন ছাড়া ওষুধের মাধ্যমে হয়ে যাবে। আমরা নর্মালি যে সমস্ত রোগী আমাদের কাছে পেইন নিয়ে আসে, দেখা গেছে যে কোমরে ব্যথার ক্ষেত্রে 85 থেকে 90% লোকরা আমরা কোনো অপারেশন করি না। এদের শুধুমাত্র ওষুধের মাধ্যমে, উপদেশের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে এরা ভালো থাকতে পারে। শুধুমাত্র 5 to 10% অপারেশন লাগে। সুতরাং অপারেশনের যে ভীতি আমাদের দেশে আছে, আমি মনে করি যে এটা একেবারেই অমূলক এবং এখন খুব মডার্ন সার্জারি ডেভেলপ করছে উইথ মাইক্রোস্কোপ। সুতরাং আমি মনে করি যে এই সার্জারিগুলো করলে তারা অনেক বেশি উপকৃত হবে।